মা বর্গভীমা মন্দিরের লোককথা। মা বর্গভীমা মন্দির পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, প্রাচীন নাম তাম্রলিপ্ত শহরে রূপনারায়ণ নদের তীরে অবস্থিত। এটি ৫১ সতীপীঠের অন্যতম, যেখানে দেবী সতীর বাম পায়ের গোড়ালি, মতান্তরে বাম পায়ের গুম্ফ পতিত হয়েছিল বলে মনে করা হয়। এখানে দেবী ভীমা রূপা কালিকা রূপে পূজিতা হন এবং তাঁর ভৈরব হলেন কপালী। এক শোল মাছের অলৌকিক কাহিনী। প্রাচীনকালে তমলুক ছিল মজুর বংশীয় রাজাদের রাজত্ব। সেই বংশের রাজা ছিলেন তাম্রধ্বজ, মতান্তরে গরুড়ধ্বজ। রাজা প্রতিদিন জ্যান্ত শোল মাছ খেতে খুব ভালোবাসতেন। প্রতিদিন এক দরিদ্র জেলেবউ রাজার জন্য মাছ নিয়ে যেতেন, কিন্তু জঙ্গল পেরোনোর সময় গরমে সেই মাছগুলি প্রায়ই মরে যেত। মৃত মাছ নিয়ে গেলে রাজার ক্রোধের শিকার হতে হবে, এই ভয়ে একদিন জেলেবউ কাঁদতে কাঁদতে বনের মধ্যে বসেছিলেন। সেই সময় সেখানে এক ছোট্ট বালিকা দেবী রূপে আবির্ভূত হন। বালিকা তাকে কাছেই একটি কুয়ো দেখিয়ে বলেন, তুমি রোজ এই কুয়োর জলে মাছগুলিকে ভিজিয়ে নেবে, দেখবে তারা আবার জ্যান্ত হয়ে উঠবে। জেলেবু পরের দিন থেকে তাই করতে লাগলেন এবং অলৌকিকভাবে মাছগুলি জীবিত হয়ে উঠল। কিছুদিন পর রাজা এই অলৌকিক ঘটনার কথা জানতে পেরে জেলেবুকে ডেকে জিজ্ঞাসা করলেন। জেলেবু তখন সব কথা খুলে বললেন। তখন রাজা সেই কুয়োর কাছে এসে দেখেন কুয়োর মুখেই এক দেবী মূর্তি রয়েছে। এরপর রাজা তাম্রধ্বজ সেই স্থানেই দেবী বর্গভীমার মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকে মা বর্গভীমা এখানে পূজিত হয়ে আসছেন। এখনও দেবীর নিত্য পূজায় শোল মাছের টক দেওয়া বাধ্যতামূলক। ২ বর্গীদের ভয় ও দেবীর নাম। কারো কারো মতে এই দেবীর নাম বর্গভীমা হওয়ার পেছনে অন্য একটি কারণ আছে। একসময় মারাঠা বর্গীরা বাংলায় হানা দিত এবং লুটপাট করত। জনশ্রুতি আছে, জাগ্রতা দেবীমূর্তির প্রচণ্ড ভীম রূপ দেখে মারাঠা বর্গীরা এই নগরীতে প্রবেশ করে হানা দিতে সাহস পায়নি। বর্গীদের মারাঠা কাছে যিনি ভীমা ভয়ঙ্কর, সেই থেকেই দেবীর নাম হয় বর্গীভীমা, যা পরে বর্গভীমা নামে পরিচিতি লাভ করে। এই সুপ্রাচীন মন্দিরটি হিন্দু, বৌদ্ধ ও ওড়িশি স্থাপত্যরীতির মিশ্রণে তৈরি, যা এই অঞ্চলের এক সমৃদ্ধ ইতিহাস বহন করে।